দেশের গণ্ডি পেরিয়ে কাজী নৌশাবা আহমেদ এবার পৌঁছে গেছেন ভারতের চলচ্চিত্র জগতে। সম্প্রতি পশ্চিমবঙ্গের টালিগঞ্জে মুক্তিপ্রাপ্ত অনেক দত্ত পরিচালিত যত কাণ্ড কলকাতাতেই ছবিতে অভিনয় করেছেন তিনি। এ ছবিতে নৌশাবা বাংলাদেশের প্রতিনিধি চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তার বিপরীতে ছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। ভিসা জটিলতার কারণে কলকাতায় প্রচারণায় অংশ নিতে পারেননি নৌশাবা, তবে ভারতীয় দর্শক এবং সিনেমাপ্রেমীদের ভালোবাসা তার কাছে পৌঁছেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নৌশাবা জানিয়েছেন, এই ছবিতে তার অভিনয়ের জন্য ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র একটি ভয়েস মেসেজ পাঠিয়েছেন। নৌশাবা বলেন, শ্রীলেখা আপা বলেছেন, অনেক দিন পর ন্যাকামো বর্জিত অভিনয় দেখলাম। এটি আমার কাছে কোনো পুরস্কারের চেয়ে কম নয়। নৌশাবা বলেন, তিনি কোনো প্রত্যাশা নিয়ে অভিনয় করেন না, বরং মন দিয়ে কাজটি করার চেষ্টা করেন। পরিচালক অনিক দত্তের আমন্ত্রণে অডিশনের মাধ্যমে নৌশাবা ছবির জন্য চূড়ান্ত হন এবং 2024-এর সেপ্টেম্বর থেকে শুরু হয় শুটিং। নৌশাবার অভিনয় শুধুমাত্র ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি দুই বাংলার শিল্প সংস্কৃতির সুন্দর মেলবন্ধনের প্রতীক। বাংলাদেশের এই অভিজ্ঞ অভিনেত্রী যখন নিজের কাজ দিয়ে ভারতীয় দর্শককে মুগ্ধ করেন, তখন তা দুদেশের শিল্পপ্রেমীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।